ভিউয়ার্স, টেক কেমিস্ট্রি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের অষ্টম শ্রেণীর দশম অধ্যায় থেকে অম্ল, ক্ষার ও লবণ অধ্যায় থেকে অম্ল ও ক্ষার, তাই ভিডিওটি না টেনে তোমরা যদি সম্পূর্ণ লক্ষ্য করো তাহলে অম্ল ও ক্ষার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে। আমরা যে ফলমূল খাই তাতে কি থাকে তা বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থীরা, তাতে অ্যাসিড থাকে। অর্থাৎ আমরা প্রতিদিন যে সকল ফলমূল খেয়ে থাকি সে সকল ফলমূলে প্রচুর পরিমাণে অ্যাসিড জাতীয় জিনিস থাকে, যেমন সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এগুলো আমাদের প্রত্যেক বিভিন্ন রকম ফলের ভিতরে থাকে। এক এক ফলে এক এক রকম অ্যাসিড থাকে, যেগুলো আমরা খাবারের কথা হচ্ছে অম্ল বা অ্যাসিড কাকে বলে। আমরা জানি যা জলীয় দ্রবণে বা পানিতে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। অর্থাৎ আমরা যদি কোনো পদার্থকে পানিতে দ্রবীভূত করতে চাই, সেখানে যদি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে সেটা অবশ্যই অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, ফর্মিক অ্যাসিড HCOOH, এগুলোকে আমরা অ্যাসিড বলি। এছাড়া আরও অনেক প্রকারের অ্যাসিড আমরা ব্যবহার করি। তো অ্যাসিডের বৈশিষ্ট্য তাহলে কি হলো? অ্যাসিড টক স্বাদযুক্ত, অর্থাৎ অ্যাসিড যখন আমরা খাই তখন অবশ্যই এর স্বাদ টক বুঝতে পারবো। তবে তোমরা লক্ষ্য করবে, আমরা জানি অ্যাসিডের স্বাদ টক, কিন্তু এই অ্যাসিডের স্বাদ আসলেই টক কিনা সেটা আমরা কখনো সরাসরি পরীক্ষা করব না, কারণ এতে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হতে পারে। কারণ অ্যাসিডের একটি বৈশিষ্ট্য ক্ষয় করে। অর্থাৎ আমরা যদি সরাসরি কোনো শক্তিশালী অ্যাসিডের স্বাদ সত্যি টক কিনা দেখতে যাই তাহলে আমাদের শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই অ্যাসিডের এই টক স্বাদ আমরা পরীক্ষা করতে যাব না। অ্যাসিড লেটাসকে লাল করে। আমরা জানি যে আমরা যে লিটমাস পেপার দেখতে পাই, সেটা যদি অম্ল জাতীয় পদার্থের ভিতরে ঢোকানো হয় তাহলে সঙ্গে সঙ্গে নীলটা লাল হয়ে যায়। এবং অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, একে প্রশমন বিক্রিয়া বলা হয়। যে কোনো অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, একে প্রশমন বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে এটা অ্যাসিডের একটি বৈশিষ্ট্য। আর এই অ্যাসিড আমরা কোন ফলে কি কি অ্যাসিড পাই তোমরা লক্ষ্য করো। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আঙ্গুর, কমলা এবং লেবুতে। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনেগারে। অর্থাৎ আমাদের মায়েরা যে আচার সংরক্ষণ করার জন্য যে ভিনেগার আচারের ভিতর দিয়ে থাকে, সেই ভিনেগারে মূলত অ্যাসিটিক অ্যাসিড থাকে। তোমরা কি জানো এই ভিনেগার দেওয়ার কারণ কি? এই ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে, আমরা জানি আমাদের খাবার পচায় ব্যাকটেরিয়া। যেখানে ভিনেগার থাকে অর্থাৎ অ্যাসিড থাকে, সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না, অর্থাৎ খাবারটা দীর্ঘদিন ভালো থাকে। আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এটি সালফিউরিক অ্যাসিডের গঠন। অর্থাৎ সালফারের দুই পাশে দুইটা অক্সিজেন দ্বিবন্ধন দিয়ে থাকে, তার আরও বাকি দুই পাশে দুটো অক্সিজেন এক বন্ধন দিয়ে থাকে, এবং এই এক বন্ধনযুক্ত অক্সিজেনের সাথে দুটা হাইড্রোজেন থাকে। এটি হচ্ছে একটি সালফিউরিক অ্যাসিডের গঠন, অর্থাৎ গাঠনিক সংকেত। এখন আমরা মূল্যায়ন করি। আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টা এবং লেবু। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলতো এখানে এই মাল্টা এবং লেবুতে কি অ্যাসিড থাকে? একটু ভাবো। হ্যাঁ, তোমরা ঠিক ভেবেছো, এখানে সাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে। আমরা পেলাম কি? মাল্টাতে সাইট্রিক অ্যাসিড থাকে। এখানে অনেকগুলো ফল আছে, আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর, আপেল, মাল্টা, তারপরে বিভিন্ন রকম ফল সমন্বয়ে একটি চিত্র। এখন প্রশ্ন হচ্ছে, ফলে কি থাকে? তাহলে এর উত্তর কি হবে? ফলে অবশ্যই অ্যাসিড থাকে। এখন আমরা ক্ষার কি সেটা জানবো। ক্ষার হচ্ছে
যা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করে। অর্থাৎ পানিতে হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করলে সেটাকে আমরা ক্ষার বলি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, ইত্যাদি আরো অনেক ক্ষার আমাদের এই পৃথিবীতে আছে। অর্থাৎ যদি বলি ক্ষারের বৈশিষ্ট্য কি, তাহলে ক্ষার লাল লিটমাসকে নীল করে। দেখো শিক্ষার্থীরা, আমি একটু আগে বলেছি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর এখন দেখো ক্ষার ক্ষার কি করে, লাল লিটমাসকে নীল করে, এবং ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। অর্থাৎ ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। আমরা একটু আগে দেখলাম অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে, আবার একইভাবে ক্ষার তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি চিত্র। তার প্রথমটিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের কিরকম দেখতে তার চিত্র এবং এর গঠনটা কিরকম দেখতে সেটা চিত্র। তোমরা লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইড সাদা দানাদার এবং গঠনটা কিরকম হয় সেটি চিত্র আমি এখানে দেখে দিয়েছি। আবার এটাও কস্টিক সোডা, তার চিত্র আমি তোমাদের দেখে দিয়েছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা দানাদার হয়, আবার এরকম হতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা পানিতে প্রবেশ করাই তাহলে নিম্নরূপে আয়নিত হয়। তোমরা লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দিলে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, অর্থাৎ NaOH থেকে আমরা Na+ এবং OH- লিটমাস কাগজের মতো যেসব পত্র নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু অম্ল না ক্ষার বা কোনটি নয় তা নির্দেশ করে, তাকে নির্দেশন করে। অর্থাৎ যে সকল বস্তু একটি দ্রবণ অ্যাসিড অবস্থায় আছে না ক্ষারীয় অবস্থাতে সেটি নির্দেশ করে, তাকে আমরা নির্দেশন করি। যেমন মিথাইল অরেঞ্জ, ফেনফথিলিন, মিথাইল রেড প্রভৃতি, এগুলো আমরা নির্দেশক বলে থাকি। এগুলো আমরা বিভিন্ন অ্যাসিড বা ক্ষারের ভিতরে প্রবেশ করিয়ে আমরা অ্যাসিড বা ক্ষার নির্ণয় করি।